টালিগঞ্জের ছবিটা, যেখানে বাম প্রার্থী পার্থপ্রতিম বিশ্বাস তিনিও রবিবাসরীয় সকালে প্রচারে বেরিয়েছেন। সত্যজিৎ বৈদ্য আরো বিস্তারিতভাবে ছবিটা তুলে ধরবেন। সত্যজিৎ, পার্থপ্রতিম বিশ্বাস টালিগঞ্জের বাম প্রার্থী মূলত আজ কোন কোন জায়গায় প্রচার সারছেন? দেখো, এই মুহূর্তে ছবিটা তোমাকে দেখাবো। তুমি যেমনটা বলছিলে যে রোববারের সকাল এবং রোববারের সকালের যে প্রচার, টালিগঞ্জ এলাকার ছবি, যেখানে বাম কর্মী সমর্থকরা তাদের প্রার্থী পার্থপ্রতিম বিশ্বাস তাকে নিয়ে বেরিয়ে পড়েছেন। এবং এই ছবি দেখছো নেতাজি নগর এলাকা, এবং যেখানে পার্থবাবু তিনি প্রচার করছেন, এলাকায় জনসংযোগ করছেন, বাড়ি বাড়ি ঘুরছেন। মূলত কি বার্তা দিচ্ছেন? সবার সঙ্গে তো কথা হচ্ছে, আর আপনি এই এলাকায় পরিচিত মুখ। হ্যাঁ, আমি এই এলাকায় বহুদিনের বাসিন্দা। একটাই বার্তা, যে গত 15 বছরে আমাদের রাজ্যের যে বেহাল অবস্থাটা হয়েছে, তাতে যেটা দাঁড়াচ্ছে যে নতুন প্রজন্মের কার্যত দুটো এরিয়া, কর্মসংস্থান এবং শিক্ষা, সেটা ব্যাডলি এফেক্টেড হয়েছে। আমরা চাই যে এই রাজ্যের ছেলেরা, টালিগঞ্জের ছেলেরা, শহরের ছেলেরা ভিন রাজ্যে যেন না যায়। রাজ্যে শিল্প আসুক, রাজ্যে কর্মসংস্থান হোক, কিন্তু তার পরিবর্তে রাজ্যে বিকল্প সিন্ডিকেট, তোলাবাজি, এই সংস্কৃতি চালু হয়ে গেছে। ফলে আমরা তার বাইরে রাজ্যটাকে বের করতে চাই। পশ্চিমবঙ্গের যে সুনাম ছিল এক সময়, আমার কথা হচ্ছে যে শিল্প, শিক্ষা, বাণিজ্যের ক্ষেত্রে, সেই সুনাম আমরা ফিরিয়ে আনতে চাই। একটা সময় তৃণমূল যখন এসছিল সরকারে 2011, তখন ছিল তৃণমূলের উত্থানের সময়, 2026 আজ পতনের সময়। ফলে এখানে দাঁড়িয়ে আবারও বলছি যে মানুষ পরিবর্তন চাইছেন, এবং ইতিবাচক পরিবর্তনের আশায় যারা মানুষ ভোট দিয়েছিলেন একাংশ তৃণমূলকে, তারা এখন পরিত্রাণ চাইছেন। এবং বিজেপি পরিবর্তনের নাম করে যে প্রহসনটা করতে চাইছে, তার থেকেও মুক্তি চাইছেন। ফলে টালিগঞ্জের একটা বড় অংশের মানুষ তারা মনে করছেন যে আসলে টালিগঞ্জের হাল ফেরাতে গেলে লালেদেরকে ফেরাতে হবে। এটাই হচ্ছে যে কল অফ দি আওয়ার। কিন্তু এই যখন এই কেন্দ্র অর্থাৎ টালিগঞ্জের কথা ওঠে, তখন এখানে অন্যতম প্রতিপক্ষ অরূপ বিশ্বাস। সেক্ষেত্রে আপনি কি বলবেন, এই প্রতিপক্ষ কতটা কড়া, আর আপনি কতটা আশাবাদ? না, প্রতিপক্ষ রাজ্যের মন্ত্রিসভার সদস্য বলে এই লড়াই অনেকটা সহজ। কারণ মানুষকে রাজ্য সরকারের সার্বিক ব্যর্থতা বোঝাতে গেলে সিম্বলিক কতগুলো মানুষের নাম যদি করতে হয়, ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, এই ধরনের শোভনবাবু, এরা হচ্ছে প্রত্যেকে রাজ্য মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্য। ফলে যে রাজ্য সরকারের ব্যর্থতার প্রতীক হিসাবে তারা যত বেশি লড়েন, যে কেন্দ্রে লড়েন, রাজ্য সরকারের ব্যর্থতার দিকগুলো তুলে ধরছেন বাম প্রার্থী। টালিগঞ্জের ছবি আপনারা দেখলেন। শ্যামপুকুরের ছবি এবার আপনাদের সামনে তুলে ধরবো, যেখানে মন্দিরে পুজো দিয়ে ভোট প্রচারে শশী পাঁজা। ঢাক বাজিয়ে চলল প্রচার। সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি হিন্দোল দের কাছে। হিন্দোল, এলাকার মানুষকে কি বার্তা দিলেন শশী পাঁজা? একেবারেই সাত সকালে কিন্তু শশী পাঁজা বেরিয়ে পড়েছেন কলকাতা পুরসভার 26 নম্বর ওয়ার্ডে, যেটা শ্যামপুকুর বিধানসভার কেন্দ্রের অন্তর্গত। সেখানে কিন্তু তিনি ভোটারদের কাছে যাচ্ছেন, বাড়ি বাড়ি পৌঁছচ্ছেন, এবং শুধু তাই নয়, মন্দিরে পুজোও তাকে দিতে দেখা গেল, এবং তিনি কিন্তু সেই প্রচার সারছেন। এবং তিনি এখান থেকে কিন্তু চতুর্থবারের জন্য এখানে প্রার্থী হয়েছেন, 3 বারের এখানকার বিজয়ী প্রার্থী। এবং তিনি যেটা প্রচারের মূল হাতিয়ার করছেন, যে তাদের উন্নয়নটাই মূল হাতিয়ার। আমরা সরাসরি একবার কথা বলার চেষ্টা করবো শশী পাঁজার সঙ্গে। তুমি দেখতেই পাচ্ছ শশী পাঁজা রীতিমতো বাড়ি বাড়ি প্রবেশ করছেন, একাধিক মানুষের সঙ্গে তিনি জনসংযোগ স্থাপন করছেন। এবং শুধু তাই নয়, বয়স্ক মানুষজন যারা নিচে নামতে পারছেন না, তাদের সঙ্গেও কিন্তু দেখে হাত নেড়ে কিন্তু শুভেচ্ছা বিনিময় চলছে। দেখাবো, ক্যামেরা পার্সন অজয় সেই ছবি দেখাচ্ছে। বৃদ্ধা একজন ওপরে দাঁড়িয়ে রয়েছেন, বৃদ্ধ একজন তিনি দাঁড়িয়ে রয়েছেন, তাদের সঙ্গে কিন্তু রীতিমতো হাত নেড়ে জনসংযোগ স্থাপন করছেন শশী পাঁজা। একবার এখানেই কথা বলে নেবো শশী পাঁজার সঙ্গে। শশীদি, এই যে প্রচারে, রবিবাসরীয় প্রচারে বেরিয়ে পড়েছেন, মানুষের কাছে মূল বার্তাটা কি তুলে ধরছেন, এবং মানুষের কাছে কোন বিষয়ের সামনে রেখে ভোট চাইছেন? দেখুন, সারা বছর তো যোগাযোগ থাকে, এটা মিছিল, প্রত্যেকেই অত্যন্ত বিনম্রভাবে প্রণাম করে আমরা ভোটের আবেদন করছি। আমরা ইঙ্গিত দেখাচ্ছি যে আপনি তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভোট দেবেন, তার প্রার্থী আবারও শ্যামপুকুর কেন্দ্রে আমরা। এবং আসলে কি হয়, সারা বছরই তো দেখা হয়, আমি এই ওয়ার্ডে থাকিও, সুতরাং ভালোবাসা, স্নেহ সবটাই। আর অবশ্য কাজে নিরিখেও তারা আমাকে দেখেন প্রতিনিয়ত। একজন কর্মঠ বিধায়কেরা তারা নিজেরাই বলেন, এটা আমার জন্য বিরাট প্রাপ্তি। উৎসবে, পুজোতে, আনন্দে, আপদে বিপদে থাকি। প্রতিদ্বন্দ্বীরা অনেকটা বেশি কি চ্যালেঞ্জিং হয়ে গেল? এবং কেননা যেহেতু দেখা গেল এই বিধানসভা নির্বাচনের আগে আপনার বাড়িতে রীতিমতো আক্রমণ চালানোর আপনারা যেটা অভিযোগ করেছিলেন, পাল্টা অভিযোগ বিরোধীদের তরফ থেকেও ছিল, এই যে অভিযোগ, পাল্টা অভিযোগ, উত্তপ্ত পরিস্থিতি গিরিশ পার্কে দেখা গিয়েছিল, সেটা কি আপনার পক্ষে গেল না আপনার বিপক্ষে? না, আমার তো মনে হয় আমার পক্ষে গেল। মানে আমাদের উপরে আক্রমণ কিংবা হামলা
যেটা করলো আমি আমার কার্যালয়ে বসে, এইটা মানুষ এই যে এখানে ঘুরছিলাম তারা ভোটের কথা পরে প্রথমে জিজ্ঞেস করছে আপনি ভালো আছেন তো, মানে বেশ চিন্তিত, এবং বলছিল সেই দিনকে যে ঘটনা হয়েছে সেটা আমরা অত্যন্ত ব্যথিত, এবং সমস্ত ভাষাভাষী মানুষ আমাদের বলছে যে এটা হওয়া উচিত ছিল না। ফলে এইটা তাদের মুখ থেকে যখন শুনছি, যখন আমি এখন ভোটের প্রচার আছি, আমার মনে হয় বড় উপলব্ধি, বড় আমি মানুষের সেন্টিমেন্টটা বুঝতে পারলাম যে তাদের সেন্টিমেন্টটা কত, যে এই অন্যায়টা আর এই অপমানটা হওয়া উচিত ছিল না। নির্বাচন কমিশনের যে এই একাধিক সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তটা কি আপনাদের পথকে কিছুটা অপ্রশস্ত করে দেবে, না জয়ের বিষয়ে যথেষ্ট আত্মবিশ্বাস? না না, আমার বক্তব্য হচ্ছে যে ফেয়ার অ্যান্ড ফ্রি ইলেকশন হয়। এবার ফেয়ার তখনই হবে যখন আপনি ভোটার লিস্টের মধ্যে অন্তর্ভুক্ত করবেন সমস্ত বৈধ ভোটার, যেটা নিয়ে আমাদের লড়াই প্রথম থেকেই যেভাবে কাজটা চলেছে তখন অন্তর্ভুক্ত নয়, বাদ এখনো ভোটের ঘোষণা, 2 ফেজে ভোট, এবং তাতে দেখা গেল যে একটা একদমই, অর্থাৎ 3 বারের বিধায়ক, 4র্থবার তৃণমূলের প্রার্থী হয়েও ভোট প্রচারে নেমে একদিকে জনসংযোগ সারছেন, পাশাপাশি কিন্তু গত শনিবার গিরিশ পার্কের ঘটনা নিয়ে যেমন সরব হয়েছেন, অন্যদিকে এসআইআর প্রক্রিয়া নিয়েও ফের একবার সরব হয়েছেন এই কেন্দ্রের তৃণমূল প্রার্থী শশী পাজা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।